আমার বাংলাদেশের 120 টাকা, আমেরিকার মাত্র 1 টাকা, আবার বাংলাদেশের প্রায় 250 টাকা, কুয়েতের মাত্র 1 টাকা। শুধুমাত্র একটা দেশ চেঞ্জ হইলে যদি মূল্য কমে যায়, দুনিয়ার জমিনে নেকের মূল্য আখেরাতে গেলেও কমে যাবে রে বাবা। অনেকে আফসোস করবে আর বলবে হায় হায়, একবার সুবহানাল্লাহ বললে ওই জান্নাতটা পাইতাম, একবার আলহামদুলিল্লাহ বললে ওই জান্নাতটা পাইতাম, কেন বললাম না? কিতাবের মধ্যে আসছে এই আফসোস কইরা কইরা কেউ কেউ নিজের হাত পা নিজে কামড়ানো শুরু করবে, কেউ কেউ নিজের হাত নিজে কামড়ায় খায় ফেলাবে। বলতেছিলাম বাবা, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, যেখানে কেউ যাইতে চায় না, গেলে আর থাকতে চায় না। এক রাখাল মাথার ভিতরে কিছু মাল লয়ে রওনা করছে, বাজারে যায়। পথের মধ্যে এক আগন্তুক সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জবাবে বলে, আপনি কে আগন্তুক? আপনাকে তো পরিচিত বলে মনে হয় না, ইতিপূর্বে তো আপনাকে আর কোনোদিন আমি দেখি নাই, আপনি আমার পরিচিত স্বজন বলেও তো মনে হয় না। কে আগন্তুক তুমি, আমাকে সালাম দিলে? আগন্তুক কয়, আমারে তুমি চিনবে না, আমার নাম মালাকুল মউত আজরাইল, আমার নাম আজরাইল। আপনার আমার সামনে যদি এমন আজরাইল কইতো আমার নাম আজরাইল, আপনার আমার যা ইমানের হালাত, তুর্কি যাইতে একদিকে, আপনি যেতেন আর একদিকে, লঙ্গি যেত আর একদিকে। কথা কয় না? কারণ যতই আমরা বলি আমরা মরুম, আমরা মরবো, আমরা কবরে যাবো, কিন্তু কেউ মরতে চায় না। এ যতই কোন ঠিক বে ঠিক, কেউ মরতে চায় না। একটা গল্প, এক বুড়ি অনেক অসুস্থ, তার এক নাতি তার চাইতে বেশি অসুস্থ, সারাদিন বিছানায় বসে ছটফট করে। বুড়ি মা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায় কয়, আল্লাহ, আমি বুড়ি মানুষ, 75 বছর বয়স, আর বাঁচবো কয়দিন? আল্লাহ, আমার নাতিনটা অল্প বয়স, অত সামনে বাঁচার বহুত স্বপ্ন গো আল্লাহ, এত কষ্ট আমার নাতিনটারে দিও না আল্লাহ, প্রয়োজনে তুমি আমারে লয়ে যাও, নাতিনটারে রাইখা যাও। দোয়া করতেছে, দোয়া। গল্প আবার হাদিস মনে করেন না, ভেজাল আছে, পরে আবার আচ্ছা দোকানে বুঝবে হাত কোন হাদিসে পাইছে, কথা কয় না। আবার এই ইউটিউব গুতো হইবে, দেখি তো কোনো আসেনি, এইগুলো হাদিসের কথা নেই, এগুলো গল্প দিয়ে মানুষকে বুঝানো হলো একটা উদাহরণ, কথা কয় না। তো দোয়া করতেছে, আল্লাহ আমার লয়ে যান, নাতিনটারে ধুয়ে যান। তা গল্পের মধ্যে লেখে, ওই বুড়ি একটা গরু পালতো, গরু, একটা বলদ গরু পালতো, এইটা রং ছিল কালো। ওইটা আস্তে আস্তে বুড়ির ঘরে ঢুকছে, পেটে ক্ষুধা, খাওয়ার পায় না, তারা করে খৈলের গ্রাম পাইছে, খৈল, খৈল, আপনারা কি করেন? গরুর যেটা খাওয়ান, হ্যাঁ, শস্যের খৈল। এটা পাতিলের মধ্যে বুড়ি রাখছে এই গরুর জন্যই। তো খৈলের গ্রাম পাইছে, তো গ্রামে পেটে ক্ষুধা, ঘরে ঢুকছে, 2টা খৈলের পাতিলের মধ্যে মাথা দিছে, মাথা দিয়ে খৈল তো মুখে লইছে, এখন ছোট ছোট শিং তো, এখন তো মাথার ভিতরে পাতিল হইতে গেছে, মানে এত চেষ্টা করে পাতিল তো বেরোয় না। তো ও যখন দুনিয়া দেখে না, তখন তো ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে ঘরের দিকে দৌড় দিছে। তো বুড়ি দোয়া করে, আল্লাহ আমার লয়ে যান, আমার লয়ে যান, নাতিনটা ধুয়ে যান। চোখ মেলে দেয়, কালা কালা কি যেন দৌড়ে আইতেছে, মাথাও কালা, গাও কালা, পাও কালা, দেখতে কালা, দৌড়ায় আয়। কাছাকাছি আসার পর মনে হয় সাইডে দিয়ে কয়, আজরাইল এটা যেটা নিতে আইছস, আমি না, আমি না, ওটার ভিতরে ঘুমায় ঘুমায় ঘুমায়, আমি না, ওইদিকে যাও, ওই ওই ওই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সহজ না, মরতে কেউ চায় না রে বাবা। যতই বলি মরুম মরুম, কিন্তু মরতে কেউ চায় না। যদি মরণের কথা স্মরণ হয়, ওই মানুষটা দ্বারা যাররা পরিমাণ গুনাহ হওয়া সম্ভব না। 1 নম্বর, নশ্বরের জগতে মুমিন থাকতে চায় না। এবার মুমিন আগন্তুক ব্যক্তিকে কয়, তোমার নাম আজরাইল? কয় জি। কিতাব কয়, রাখাল মুস্কি একটা হাঁস দিছে, হাঁস দিয়া কয়, ওরে আজরাইল ভাই, দীর্ঘদিন ধরে আমি তোমার মোলাকাতের অপেক্ষায় আছি রে ভাই। এই নশ্বর জগতের মধ্যে যতই ঘুরি আমার ভালো লাগে না, যেদিকে যাই আমার মাওলার ছাড়া আর ভালো লাগে না। কবে দিদার হবে মাওলার সাথে, এই পাগল পড়া হয় আমি ঘুরবার লাগছি।
আর ভালো লাগে না। তুমি কোন দিন আমার নিতে আইবা এই অপেক্ষায় আমি পথচায় বসে আছি। জানো আজরাইল ভাই, সকাল সন্ধ্যা যখন উযু ছুইটা যায়, আমি সর্বহালতে তাহারাত পবিত্র হালতে থাকি, সবসময় অজু করি। রাতের বেলা যদি আমার ঘুম ভাঙা যায়, আমি আগে উঠা উঁচু করি, যদি এই রাতে ঘুমের ঘরেও আমার রব আমার নিতে পাঠায়, আমি জানো আমার রবের সামনে পবিত্র হালাতে আমি হাজিরা দিতে পারি। এবার মুমিনের 1 নম্বর সিফাত হবে সবসময় পবিত্র থাকবে। সবসময় কি থাকবে? আমার কথা কয় না পবিত্র। কিন্তু আমরা এমন মুমিন আমগো পকেটে সিগারেট প্যাকেট খাই, কথা কয় না বেশি কইয়া লাগছি না। আমরা এমন মুমিন আমগো পকেটে কারিকের বিড়ির প্যাকেট থাকে। এক লোকের লাগে নামাজে দাঁড়াইলাম, আল্লাহ কইবে সেজদায় গেছে, সিগারেট প্যাকেট পড়ছে বসে লগে, গ্যাস লাইটটাও বসে। আমি বাসে তো এইবার নামাজ ছেড়ে সিগারেট প্যাকেট দৌড়তেছি, নামাজের পর ধরি মাপি, সিগারেট প্যাকেট পড়ছে তো পড়ছে লগে, ম্যাচ লাইটটাও বসছে, গ্যাস লাইট যেটা দিয়ে জ্বালাই খায়। ভাষা বোঝেন তো? আমরা হইলাম এই মুমিন। আমাদের ইমানের হালত এই যে রবের ঘরে ঢুকছি তখনও সিগারেট প্যাকেট আমার পকেটে, কলজা কাঁপে না, কলজা কাঁপে না আমার। তোমার মোবাইলের মধ্যে গুনার পরিবেশ আছে, জানার পরে ওই মোবাইল নিয়ে তুমি রবের ঘরে ঢুকলা কিভাবে? সাহস কিভাবে দিবে? আমার রব যদি দয়া না করতো, এক পা এক কদম মসজিদে দেওয়ার সাথে সাথে আল্লাহ পা ওখানে বন্ধ করে দিত। দুনিয়ার মধ্যে দামি জায়গা গুনার পরিবেশ নিয়ে ঢোকা যায় না, কিন্তু যে রহমান আবার পাশে লাগাইছে রহিম, এই দয়ার কারণে আল্লাহ দয়া করে, নাইলে আল্লাহ ঢুকতে দিত না। এবার আজরাইল ভাই বাউজু ওযু করে বের হইছি, জানো আমি পবিত্র হালতে আছি, তবে হ্যাঁ আমার কাঁধের ভিতরে একটা গামছা দেখো, এটা আমার নামাজের মুসল্লা যায় নামাজ। আমি রাখাল মানুষ, নামাজের জন্য আযানের ধ্বনি পাইয়া সবসময় মসজিদে যাওয়ার সুযোগ হয় না। এই জন্য যখন আমার রব আমার মসজিদের দিকে ডাক দেয়, আমার যেন বিলম্ব হয়ে না যায়, আমার কাঁধের গামছাটা আমার নামাজের মুসল্লা যায় নামাজ আমি কিবলার দিকে বিছাইয়া সাথে সাথে আমি আমার রবের কদমে কপালটা লাগাইয়া ডাক দেই, সুবহান রাব্বিয়াল আলা। এবার কাঁধের আমার নামাজের মুসল্লাটা আমার যায় নামাজ, একটু অনুমতি দাও, আমার নামাজের মুসল্লাটা কিবলার দিকে বিছাইয়া আমি আমার রবের কদমে আমার কপালটা লাগাইবার চাই। এরে আজরাইল ভাই, যখন আমার রবের কদমে আমার কপালটা লাগাবো, তখন তুমি আমার রূহটারে বের করে লয়ে যাইও। ময়দানে মাহাশরে আল্লাহ যখন আদালত কায়েম করবে, আল্লাহ যখন জিগাইবো, এ বান্দা আমার জন্য কি লয়ে আইছো, আমি বলবো মালিক এমন কোন নেক আমল তোমার দরবারে হাজিরা দিতে পারি নাই। তবে তাকায় দেখো আল্লাহ, যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলাম আমার কপাল তোমার কুদরতি কদমে লাগানো ছিল, এমন কপাল ওয়ালারে তুমি কেমনে জাহান্নামে দিবা? ময়দানে মাহাশরে যে কোনো উসিলা ধইরা আল্লাহ বান্দারে মাফ করে দিবে। এরে জগতের মানুষ, জগৎটা হলো নশ্বর এক জগৎ, এই জগতের মধ্যে কোনো মুমিন থাকতে চায় না। মুমিন সব সময় আল্লাহর সঙ্গে মোলাকাত দিদারের জন্য তৈরি থাকে। 1 নম্বর হইল কেউ যেখানে যাইতে চায় না, 2 নম্বর গেলে আর কেউ থাকতে চায় না। কিন্তু আমাদের হালত বলেন বাবা, আগামীকালকের পর্যন্ত বাঁচবো এই গ্যারান্টি কার আছে? একটু জোরে বললে খুশি হব।